আরজিকর মেডিকেল কলেজে যেদিন চিকিৎসকের দেহ উদ্ধার হয় সেই ৯ই আগস্ট ভোর ৫:৩০টায় হাসপাতাল থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু নিয়ে নির্দেশিকা দেয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। ওই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। তাদের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত থাকার অ্যালিবাই খুঁজে দিতেই কি নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়েছে। প্রসঙ্গত নির্দেশিকায় বলা হয়েছে, মহড়ায় যে ৩ চিকিৎসককে উপস্থিত থাকার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞ। আরজিকর হাসপাতালে অভিজ্ঞের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবারই তাকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। গত ৬ই আগস্ট স্বাস্থ্য ভবনের একটি নির্দেশিকা নিয়ে জলঘোলা হয়েছে। সেই নির্দেশিকায় ৯, ১০ ও ১৩ই আগস্ট কলকাতার আরজিকর থেকে এসএসকেএম পর্যন্ত কুচকাওয়াজের মহড়া চলার কথা বলা হয়। সেই মহড়ায় অভিজ্ঞ চিকিৎসক সৌত্রিক রায়ের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আইএমএ পশ্চিমবঙ্গ শাখা এই নিয়েই প্রশ্ন তুলেছে। আইএমএর প্রশ্ন, ৯ই আগস্ট রাতে হাসপাতালের জরুরি বিভাগের ৪তলা সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। তাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। কিভাবে আরজিকর হাসপাতাল থেকে মহড়া শুরু করার কথা বলা হয়েছিল। নির্দেশিকার মেমোর নম্বর ও তারিখ ছাপার বদলে পেনে লেখা হয়েছে। চিকিৎসকদের সংগঠনের দাবি, কেন এই কাজ করেছে স্বাস্থ্য ভবন। তাদের দাবি, একই মর্মে আরও একটি নির্দেশিকাও প্রকাশ্যে এসেছে। তারা প্রশ্ন তুলেছে, দুটি নির্দেশিকার মধ্যে কোনটি আসল।